ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে দুটো খবর নিয়ে আসছি। একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নতুন যে ভ্যাকান্সি সেটা বিজ্ঞপ্তি বেরোবে 31শে মে, সেই নিয়ে কিছু আলোচনা করতে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা সেপ্টেম্বরে হবে। এটা আমরা মোটামুটি আজকে কিন্তু যে কর্মসংস্থানটা বেরিয়েছে সেটাতে কিন্তু তোমরা দেখতে পাবে, এবং তোমরা দেখে নাও যে কর্মসংস্থানের হেডিংটা একটু দেখে নাও তোমরা। দেখো, কর্মসংস্থানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্য পদের বিজ্ঞপ্তি এ মাসেই, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা সেপ্টেম্বরে। এটা কিন্তু আমাদের কর্মসংস্থান আমরা দেখে ফেলেছি। এইবার দেখো, নবম দশম 12,905, একাদশ দ্বাদশ 5,712, গ্রুপ সি 2,067 এবং গ্রুপ ডি 3,956। এই যে চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে 3রা এপ্রিল। এইবার দেখো, সুপ্রিম কোর্ট কিন্তু আবার একটা নির্দেশ দিয়েছে যে 31শে মের মধ্যে কিন্তু তোমার নতুন করে এদের আবার পরীক্ষা নিতে হবে। তো নতুন করে যখন পরীক্ষা নেবে তখন কিন্তু যাদের চাকরি বাতিল হয়েছে তারা এবং নতুনরাও কিন্তু এই সুযোগটা পাচ্ছে। এইবার দেখো, তার সাথে আবার বলে দিই, এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি 2016 সালে যেটা নেওয়া হয়েছিল, এই গ্রুপ সি গ্রুপ ডিতেও কিন্তু যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে, এবং নতুনরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু ভ্যাকান্সি আরো বাড়বে। দেখো কেন ভ্যাকান্সি বাড়বে বলছি, কারণ টোটাল নতুন ভ্যাকান্সি কিন্তু আমাদের 18,000 কিন্তু আবার এর সাথে অ্যাড হবে, এবং এই 18,000-এর যে অ্যাড হওয়ার কথা আছে এটা এদের সাথে নেবে না পরে নেবে সেটা আমরা বিজ্ঞপ্তি বেরোলেই মোটামুটি জানতে পারবো। তবে আশা করছি পরীক্ষা কিন্তু এই একবারই নিয়ে নেবে, এবং এই 18,000-এর নতুন শূন্য পদে যে শূন্যপত্র তৈরি হয়েছে, এই শূন্যপত্রটা প্লাস ওই যে 25,000 প্লাস যে চাকরি যে বাতিল হয়েছিল সেটা মিলে কিন্তু একবারে কিন্তু প্রায় 40,000 শূন্য পদের বিজ্ঞপ্তি এই মাসের 31 তারিখের মধ্যে কিন্তু বেরোচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। নবান্ন থেকে সবুজ সংকেত পেলেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তর কিন্তু একদম নোটিফিকেশন বের করে দেবে। তাই বলছি তোমরা মোটামুটি কিন্তু জোশে না থেকে যারা গ্রুপ সি স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরির জন্য ভাবছো তারা কিন্তু পড়াশোনা শুরু করো, এবং যে সমস্ত যারা নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষক বা শিক্ষিকা হতে চাও তাদেরও বলছি তারা নতুন করে আবার পড়াশোনা শুরু করে দাও। এবং আমি আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, আপার প্রাইমারি যে পরীক্ষা, আপার প্রাইমারি পরীক্ষাটাও কিন্তু হতে চলেছে এবছরই, কিন্তু পরিষ্কার বলছি কিন্তু এবছরই কিন্তু আপার প্রাইমারি পরীক্ষাও কিন্তু এবছর হবে, এবং তোমার প্রাইমারি পরীক্ষাও কিন্তু এবছরে আবার একবার হবে। আর একটা কি আছে দেখো, এইবার আমরা চলে যাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম। আমি কিছুদিন আগেই কিন্তু বলেছিলাম আমার একটা ভিডিওতে যে সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হতে পারে, কিন্তু কর্মসংস্থানে তোমরা দেখতে পেয়েছো যে সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষার কথা অলরেডি উল্লেখ করে দিয়েছে। দেখো আমিও লিখেছি WBP কনস্টেবল এক্সাম সেপ্টেম্বর, টোটাল ভ্যাকান্সি কত 11,749। কতজন অ্যাপ্লিকেশন করেছে ছেলে এবং মেয়ে মিলে? প্রায় 10,03,367 জন। এর মধ্যে কিন্তু 8 লাখ প্রায় ছেলে এবং 2 লাখ প্রায় হচ্ছে মেয়ে। তো যাই হোক, পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে হচ্ছে, তো আমাদের হাতে আর বেশি দিন নেই। মে মাস প্রায় শেষ, জুন জুলাই আগস্ট 3 মাস আর বাকি আছে। সেপ্টেম্বরে এইবার কবে পরীক্ষা হবে, সেপ্টেম্বরের যে ডেটটা কি সেটা তোমাদের অনেকে জানতে চাইছে, সেপ্টেম্বরে মোটামুটি কবে, কারণ সেপ্টেম্বরে লাস্টের দিকে পুজো শুরু হয়ে যাচ্ছে। আমি তোমাদের একটা বলে দিচ্ছি, সেপ্টেম্বরে কিন্তু 7 এবং 14 এই দুটো সানডে আছে। এই সানডে যে 7 এবং 14 এই দুটো সানডের মধ্যে কিন্তু যে কোনো একটাতে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হওয়ার চান্স কিন্তু 100% আছে। তো যাই হোক, নতুন নতুন এরকম আরো আপডেট পাওয়ার জন্য এবং তোমাদের কি বলবো এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য তোমরা আরো ভালো করে পড়ো, এবং নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমি নতুন নতুন আরো আপডেট তোমাদের কাছে নিয়ে আসবো বিভিন্ন রকম পরীক্ষার জন্য, কনস্টেবলের পরীক্ষা, এরপর আমরা কেপি কবে পরীক্ষা হবে বা আরো পুলিশের আরো কিছু নতুন আপডেট পেলে আমি কিন্তু তোমাদের কাছে নিয়ে আসবো। যাক, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে শেয়ার করো, আবার বলছি, এবং সাবস্ক্রাইব করো।